শেফস কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। প্রথমেই আমি ডিমগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ভেজে তুলে রাখবো। ডিমগুলো ভেজে তুলে নিয়ে আমি আর একটা ছোট কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে রসুন ফোড়ন দিয়ে কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারগুলোকে হালকা করে ভেজে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তার সাথে সাথে টমেটো বাটা এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে কষাতে থাকবো। তারপর যখন মশলাটা ভালো মতন কষে যাবে এবং তেল ছাড়বে, তখন আমি তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব গ্রেভিটার সাথে। তারপর আমি একটু দেবো 1 চামচ নুন। ভালো করে কষানো হয়ে গেলে 1 কাপের মতো আমি জল দেবো। জল দিয়ে আমি মশলাটাকে ফুটতে দেবো এবং তার জন্য আমি ঢাকনা দিয়ে দেবো। 5-7 মিনিট আমি ওটাকে রেখে দেবো। 5-7 মিনিট পর ঢাকনা তুলে এখানে ফেটানো টক দই ব্যবহার করলাম। টক দইটা অবশ্যই ফেটিয়ে নেবে। ফেটানো টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে কষতে থাকবো। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ মতন চিনি ব্যবহার করেছি। তারপর মশলাটাকে ভালো মতন কষে একে একে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব। ভালো করে যখন গ্রেভিটার সাথে ডিমগুলো মিশে যাবে, ভালো করে নাড়ানো চাড়ানো করার পর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকামগুলো আমি এর উপর দিয়ে দেবো। তারপর আবার আমি এগুলো একসাথে ভালো করে নাড়াতে থাকবো। যখন গ্রেভিটা পুরো মাখা মাখা হয়ে আসবে, তখন আমি এখানে কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে দেওয়ার পরও ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য অল্প করে কাঁচা লঙ্কা কুচি এবং পরিমাণ মতো গরম মশলা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো। ব্যাস 10 মিনিট পর ঢাকনা সরিয়েই দেখবে রেডি আমাদের ডিমের দো পেঁয়াজ। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি ডিম। আজকের মতো এটুকুই। আবার অন্য সময়, অন্য দিন, অন্য একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। টাটা।